সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটি খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অলরেডি এসে গেছে। এখন এই প্রশ্নটি হবু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিকও কমন পড়তে পারে। তারপর আমরা এটা প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাব, কারণ অনেক কমেন্টই দেখতেছি তাদের স্কুলে এটা হবু কমন পড়তেছে, বা অনেক স্কুলে কমেন্ট পড়তেছে না, বা অনেক স্কুলেই আংশিক কমন পড়তেছে। ঠিক আছে, তো আমাদের কাজ হলো প্রশ্নটা প্র্যাকটিস করে যাওয়া। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও। এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না, আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। শারীরিক যত্নের অন্তর্ভুক্ত নয় কোনটি? শরীরচর্চা, খাদ্য, পুষ্টি, নিজের শখ পূরণ, খেলাধুলা। স্বাস্থ্যের জন্য প্রয়োজন মনকে ভালো রাখা, শরীরের যত্ন নেওয়া, রোগ ব্যাধি থেকে নিরাপদ থাকা। নিচের কোনটি শরীরের অক্সিজেন পরিবহনে সহায়তা করে? ভিটামিন, পানি, স্নেহ, আমিষ। বয়ঃসন্ধিকালে অপুষ্টিতে ভুগলে কোন ধরনের খাবার খেতে হয়? ভিটামিন সমৃদ্ধ, আয়রন সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ। শরীরে আয়রন শোষণে সাহায্য করে কোনটি? ভিটামিন এ, বি, সি, ডি। উদ্দীপকে পড়া এবং 6 ও 7 নং প্রশ্ন উত্তর দাও। রাফি ও সাফি দুই বন্ধু, তারা একে অপরের অনুভূতি সম্মান করে ও পরস্পরকে সহযোগিতা করে। রাফি ও সাফির প্রিয় বন্ধু হওয়ার অন্যতম উপায় কোনটি? একে অন্যকে দোষারোপ করা, সুখ দুঃখের সাথী না হওয়া, অপকার করা, পরস্পরকে সম্মান করা। রাফি ও সাফির বন্ধুত্ব টিকিয়ে রাখতে যে পদক্ষেপ সহায়তা করে? একে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, অনুভূতিকে বোঝার চেষ্টা করা, কথা ও কাজে একে অন্যকে কষ্ট না দেওয়া। তারপর সহমর্মিতার অভাবে আমরা অন্যদের কোন বিষয়টি বুঝতে ব্যর্থ হই? অনুভূতি, মন্দ লাগা, ভালো লাগা, সুখ। মানুষের কোন বিষয়টির জন্য একজন মানুষ অন্য মানুষ থেকে আলাদা ও অনন্য? চরিত্র, মানসিকতা, দৃষ্টিভঙ্গি, শক্তি বা গুণ। পরিস্থিতি অনুযায়ী আমাদের অনুভূতি ও আচরণ কীরূপ হতে পারে? একই রকম, ভিন্ন রকম, অভিন্ন, স্বার্থের নেশি। অনিরাপদ বোধ করলে জরুরি পরিস্থিতিতে কার সাহায্য নিতে হয়? ডাক্তারের, নির্বাহী অফিসারের, আইন প্রয়োগকারী সংস্থা, তথ্য মন্ত্রণালয়। সুখ দুঃখ, হাসি কান্না ইত্যাদি কী বলে? দেহের অনুভূতি, মনের ধারণা, আত্মমর্যাদা, সহমর্মিতা। নিচের কোনগুলো আমাদের বন্ধু হতে পারে? গাছপালা, পশুপাখি টেবিল, গাছপালা চেয়ার, গাছপালা পানি, মাটি, বক্স। আমাদের অন্যের কাছে প্রিয় হওয়ার জন্য কী করা দরকার? অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, অন্যকে দোষারোপ করা, অন্যকে সহযোগিতা না করা, কথায় ও কাজে অন্যকে কষ্ট দেওয়া। হ্যান্ডবল গেমসে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? 5, 6, 7, 8 জন। এক কথায় উত্তর। শারীরিক বৃদ্ধি ও গঠনে ভূমিকা রাখে কোন খাদ্য উপাদান? ফুসফুসে ক্যান্সার, চর্মরোগ ইত্যাদির মূল কারণ কোনটি? সংক্রামক রোগ প্রতিরোধে সবচেয়ে বড় উপায় কোনটি? কোন ধরনের খাদ্য হজমে সাহায্য করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বয়ঃসন্ধিকালে সময়সীমা কত? আমলকিতে কোন অ্যাসিড থাকে? সহমর্মী আচরণের ফলে শিক্ষার্থীদের মধ্যে কিসের প্রবণতা কমে যায়? কিসের মাধ্যমে মানুষের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস পাওয়া যায়? আমাদের অনুভূতি, চাওয়া, মতামত ইত্যাদি অন্যের নিকট কীভাবে প্রকাশ করা প্রয়োজন? কোনো কিছুতে অস্বস্তি বোধ করলে কী করা উচিত? খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। বয়ঃসন্ধিকালে শরীরে কী কী পরিবর্তন ঘটে? ওয়ার্ম আপ বলতে কী বোঝায়? প্রিয় বন্ধু হওয়ার 3টি উপায় লেখো। সহমর্মিতা অভাব সৃষ্ট 2টি অসুবিধা উল্লেখ করো। যেহেতু এইটা অলরেডি কোনো একটা স্কুলে আসছে, তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবে, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষায় অবশ্যই এটি প্র্যাকটিস করে যাবে। নিজের গুণ বা সুপার পাওয়ারকে কীভাবে আবিষ্কার করা যায়? ভালো শিক্ষার্থীর গুণ বা বৈশিষ্ট্যগুলো লেখো। আমরা কেন আমাদের অনুভূতি ও প্রয়োজনের কথা অন্যকে বলতে পারি না? কাদের ব্যক্তিগত সীমানায় প্রবেশ করতে দিতে ভয় লাগে না? শব্দ দূষণের প্রভাব ব্যাখ্যা করো। কৈশোরের সুস্বাস্থ্য চর্চায় 2টি উপায় লেখো। তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। সংক্রামক রোগ প্রতিরোধের 5টি উপায় লেখো। মানসিক পরিবর্তন কী? মানসিক পরিবর্তনের 4টি উদাহরণ দাও। সহমর্মিতার অভাবে কী কী অসুবিধা হতে পারে? একজন ক্লাস ক্যাপ্টেনের কী কী গুণাবলী থাকা প্রয়োজন বলে তুমি মনে করো? অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশে কী কী বিষয় খেয়াল রাখতে হবে? তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সম্মুখের শরীরের গত কয়েকদিন ধরে গামাচির মতো গুটি দেখা যায়। আজকে তার মা লক্ষ্য করলো তার ছোট বোনের শরীরেও এমন গুটি দেখা গিয়েছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার এক বিশেষ ধরনের রোগের কথা বলেন, যা বিভিন্ন মাধ্যমে একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়িয়ে পড়ে। উদ্দীপকে কোন রোগের কথা উল্লেখ করা হয়েছে? এ ধরনের আরও কিছু রোগের বিস্তারের উপায় ব্যাখ্যা করো। এ জাতীয় রোগ ছড়ানোর মাধ্যমগুলো ব্যাখ্যা করো। রাদিফা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। ইদানিং সে তার শরীর এবং মনে কিছু পরিবর্তন অনুভব করেছে। কিছুটা লজ্জা এবং দ্বিধার কারণে সে তার অনুভূতি কারোর সাথে শেয়ার করতে পারছে না। কখনো কখনো অর্ককে স্কুলের বাইরে কিছু ছেলের সাথে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাছাড়াও অর্ক বন্ধুদের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করে। রাদিফা এবং অর্ক তাদের জীবনে কোন সময়কাল অতিক্রম করেছে ব্যাখ্যা করো। শরীর এবং মনের যত্নে রাদিফা ও অর্কর করণীয় কী হতে পারে ব্যাখ্যা করো। প্রাপ্তি পড়াশোনায় খুব ভালো, তবে সে শ্রেণীতে চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। তার তেমন বন্ধু নেই। অন্যদিকে তার সহপাঠী সুহাসিনী খুবই চটপট এবং হাসিখুশি। শ্রেণীর সবার সাথে তার সম্পর্ক খুবই বন্ধুসুলভ। প্রাপ্তির কোন কোন গুণাবলী চর্চা করা প্রয়োজন? সুহাসিনী গুণাবলী কাজে লাগে কীভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি ব্যাখ্যা করো। বুনন ও সাদিকা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। বুনন সকলের সাথে সত্য কথা বলে, দয়ালু ও পরোপকারী তার বৈশিষ্ট্য। শ্রেণীতে সবাই বুননকে পছন্দ করলেও সাদিকার কিছু নেতিবাচক বৈশিষ্ট্যের কারণে শিক্ষকরা তাকে অপছন্দ করে।
শ্রেণী শিক্ষক বুননের সুপার পাওয়ার কাজে লাগানোর চর্চা করার বিষয়টি জেনে গর্ববোধ করেন। উদ্দীপকে উল্লেখিত বুননের বৈশিষ্ট্যগুলো তার কোন গুণাবলীকে প্রকাশ করে ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে বুননের সুপার পাওয়ার চর্চা করার উপায়গুলো বিশ্লেষণ করো। তারপর 5, আমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু গুণ বা সুপার পাওয়ার রয়েছে। এই সুপার পাওয়ার আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারি। মনে করো তুমি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ভালোর জন্য এবার নিচের পরিস্থিতিগুলোর দিকে লক্ষ্য রাখো। পরিস্থিতি 1, স্কুলে কোনো সদস্যের জ্বর আসা। তারপর 2, স্কুলের পুকুর পাড়ে খেলার সময় কোনো বন্ধু পানিতে পড়ে যাওয়া। তারপর 3, পরিবারের কোনো সদস্যের ডায়রিয়া হওয়া। 4, গাছ থেকে পড়ে কারো হাত ভেঙে যাওয়া। ব্যক্তিগত গুণ বা সুপার পাওয়ার বলতে কী বোঝো ব্যাখ্যা করো। উপরের উল্লেখিত পরিস্থিতিগুলোকে নিজে কল্পনা করো। উক্ত পরিস্থিতি তুমি কী করবে তা উল্লেখ করে নিচের ছকটি পূরণ করো। ঠিক আছে, এই ছকটা পূরণ করতে হবে। তারপর উদ্দীপক 6, পরিস্থিতি খুব বুদ্ধিমতী মেয়ে। সে ক্লাসে খুব ভালো করে। তার শিক্ষক খুশি হয়ে তার মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। এতে পরিস্থিতি খুশি হয়, কিন্তু পরিস্থিতি তার এলাকার এক বড় ভাইকে দেখলো। সে দৌড়ে পালায়, কারণ তার স্পর্শ সে পছন্দ করে না। উদ্দীপকে শিক্ষকের মাথায় হাত বুলিয়ে দেওয়া কী ধরনের স্পর্শ ব্যাখ্যা করো। এলাকার বড় ভাইকে দেখলে পরিস্থিতি পালিয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো এবং এর থেকে মুক্তির উপায় ব্যাখ্যা করো। নিধিতা মৌখিক পরীক্ষার সময় খুব জড়োসড়ো হয়ে স্যারের সামনে বসে। স্যার তাকে যা কিছু জিজ্ঞেস করে ঘাবড়িয়ে গিয়ে তার সঠিক উত্তর সে দিতে পারছিল না। নিধিতার মধ্যে কিসের অভাব দেখা দিয়েছে তা বজায় রাখতে 4টি অঙ্গভঙ্গি ব্যাখ্যা করো। তার কথাগুলো স্পষ্টভাবে প্রকাশ করতে তার কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত। তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা। এটা কোনো একটা স্কুলে আর্টসে। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।